আমরা যে হোমস্টেটাতে উঠেছিলাম সত্যি ওনারা কিন্তু ভীষণ ভালো, তো এত টেস্ট হয়েছে প্রত্যেকটা খাওয়া দাওয়া। আর হোমস্টের নাম হচ্ছে এই যে গোলে হোমস্টে দিলো, হচ্ছে হোমস্টে ভাবিজি। এই ভাবি আমাদেরকে সব কিছু রান্না করে করে খাইয়েছে, দারুণ টেস্ট কিন্তু খাওয়া দাওয়া। হাই এভরিওয়ান, প্রথমেই সবার কাছে সরি চেয়ে নেব, কারণ আমার ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তো সবাই কেমন আছো? আর আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের কালিম্পং ঘোরার সব ভিডিওগুলো। তো কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা লাস্ট অবধি দেখবে। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমি আমাদের যে হোমস্টে সেটা সম্পর্কে কিন্তু পুরো ডিটেলসে বলেছি, কেমন হোমস্টেটা, এখানকার খাওয়া দাওয়া কেমন, সব কিছু বলেছি। তো তোমরা স্কিপ করবে না, পুরো লাস্ট অবধি দেখবে। তো ফ্রেন্ডস, সকালেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করেছি, গরম গরম রুটি, দেশি ছোলার ঘুগনি, তার সাথে ছিল চা, আর ছিল ঝিরিঝিরি বৃষ্টি আর ঠান্ডা হাওয়া। বাইরের ওয়েদারটা এত দারুণ ছিল যে কি বলবো তোমাদেরকে। সবাই রেডি, আমাদের গাড়িও চলে এসছে, এখন আমরা বেরিয়ে পড়বো কালিম্পং ঘুরতে। চলো দেখি প্রথমে কোথায় যাই, তারপর তোমাদেরকে বলছি। আমরা এখন চলে এসেছি ডেলো পার্কে। এখানে চলো, এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি ডেলো পার্কের ভিতরে। রোডটা এত সুন্দর, মানে কি বলবো তোমাকে। না না, পয়সা লাগবে, ওই যে 50 টাকা লেখা। ভিতরটা কিন্তু খুবই সুন্দর। চলো আমরা পুরোটা দেখে নিই একবার ঘুরে ঘুরে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমরা যেই হোমস্টেতে আছি সেটা ডিটেলসে তোমাদেরকে কিন্তু আমি ভিডিও লাস্টে বলেছি। তো ফোন নাম্বারটা আমার দেওয়া হয়নি, তো ফোন নাম্বারটা এখানে আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। আর সেই হোমস্টেতে থাকলে কিন্তু তোমরা সব রকম সুবিধা পাবে। সেখান থেকে ঘুরতে যাওয়ার গাড়ি প্লাস প্যারাগ্লাইডিং করলে কিন্তু ওদেরই নিজেদেরই আছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা, সেখানেই তোমরা প্যারাগ্লাইডিং করতে পারবে। এটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ। এখানে কিন্তু থাকাও যায় রুম বুক করলে, তবে অনেক কস্টলি আর অনেক আগে থেকে করতে হয় এটা বুকিং। তো ফ্রেন্ডস, তোমরা জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, দূর থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু তাও আবার কুয়াশায় ঢাকা, আর সাথে হচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি। অনেকেই কিন্তু ছাতা নিয়েছিল, আমাদের সাথেও ছিল, কিন্তু গাড়িতে ছিল, কিন্তু প্রয়োজন হয়নি, কারণ বৃষ্টি ফোঁটাটা এতটাও জোরে ছিল না যে আমরা ভিজে যাব। বেশ হালকা হালকা এক দুটো করে ফোঁটা পড়ছিল, আর এই ফোঁটা ফোঁটা বৃষ্টিতে কিন্তু ঘুরে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপর আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম এই ট্রিপটাতে, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং করতে। আমি চলে এসেছি, আমার বন্ড পেপারেও সই করা হয়ে গেছে। প্যারাগ্লাইডিং করার জন্য রেডি, ফর্ম ফিল আপ করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি উপরে উঠে। পকেটে নেই, রিল্যাক্স। ঠিক আছে, বাঁকো 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 তো মানছি। थोड़ा पीछे आइए मैम, पीछे ले आइए। हाँ हाँ, और कंट्रोल है।
প্যারাগ্লাইডিং করার পর আমরা চলে এসেছি এখন কালিম্পং সায়েন্স সিটিতে। এবার এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো কেমন, তোমরাও সাথে থাকো। আর প্যারাগ্লাইডিং করার যে একটা অভিজ্ঞতাটা কিন্তু দারুণ হয়েছে, মানে এতটা ভালো লেগেছে কি বলবো, জীবনে প্রথমবার করলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, অন্যরকম। চলো এবার সায়েন্স সিটিটা দেখা যাক। সায়েন্স সেন্টার না, সায়েন্স সেন্টার, কালিম্পং সায়েন্স সেন্টার। এবার আমরা এসে পড়েছি বুদ্ধ টেম্পলে। এখানে এই বুদ্ধ টেম্পলটা ঘুরে আমরা এখানেই লাঞ্চ করব, পাশেই রেস্টুরেন্ট আছে। বিস্কুট খায় চলো আমরা বুদ্ধ টেম্পল দেখে এবার আমরা রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করতে এসে রেস্টুরেন্টের ব্যালকনিটা দিয়ে ভিউটা দেখে জাস্ট আমি একদম ফিদা হয়ে গেলাম। এত সুন্দর ভিউ এখানে, মানে রুম থেকে বলো বা যে কোনো একটু উপরে উঠলে যে কোনো রুম থেকে ব্যালকনি থেকেই কিন্তু ভিউটা জাস্ট দারুণ, প্রত্যেকটা জায়গায় দারুণ। আর লাঞ্চের আইটেমগুলোও কিন্তু প্রতিটা সব ভালোই ছিল, গরম গরম ছিল। ভাত ছিল, তার সাথে চিকেন ছিল, ডাল ছিল, ভেন্ডি ভাজা ছিল, আর একটা মিক্স ভেজ ছিল। আর সব থেকে ভালো লেগেছে প্রতিটা আইটেম একদম গরম গরম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে। এখানটায় ভ্যারাইটিস ধরনের ক্যাকটাস গাছ আছে, তো চলো ভিতরটা ঢুকে দেখি। দেখো কি সুন্দর সুন্দর ক্যাকটাস, কি সুন্দর ফুল ফুটেছে। কি দারুণ।
এসেছিলাম মর্গান হাউস দেখতে, যেটা নাকি হন্টেড হাউস কালিম্পং এ, কিন্তু এসে দেখলাম যে এটা মেনটেনেন্সের কাজ হচ্ছে, তার জন্য পুরো বন্ধ করে রাখা আছে। এই দেখো পুরো কভার করা, দেখতে পারলাম না। দেখি একটা জায়গায় প্লাস্টিকটা একটু ফাটা আছে, ওটার ভিতর দিয়ে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই হচ্ছে সেই মর্গান হাউস, যেটা নাকি কালিম্পং এ সবাই বলে যেটা হন্টেড হাউস। কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য ভিতরে ঢোকা নিষেধ। পুরোটা কভার করা, একদম গেটটাকে পুরো ঢেকে দিয়েছে এই যে প্লাস্টিক কভার দিয়ে। তাও তোমাদেরকে এখানে একটা ছোট্ট ফুটো ছিল, ওটার ভিতর দিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি আমাদের ট্রিপের লাস্ট পর্যায়ে, অর্থাৎ একদম শেষ পর্যায়ে কালিম্পং ঘোরার। এটাই ছিল আমাদের লাস্ট জায়গা, সেটা হচ্ছে দুরপিন মঠ অর্থাৎ দুরপিন মনেস্ট্রি। আর এটা দেখার পর আমরা কিন্তু সোজা চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। চলো, আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ফ্রেঞ্চ পকোড়া আর হচ্ছে ওইদিকে চিকেন পকোড়া। আজকে আমাদের কালিম্পং এর লাস্ট নাইট, আর তার সাথে আমাদের এই ট্রিপেরও লাস্ট নাইট। তো ফ্রেন্ডস, রাত্রির পর এখন সকাল হয়ে গেছিলো, আর রাত্রিটা কিন্তু আমাদের কালিম্পংয়ের শেষ রাত্রিটা খুবই ভালো কেটেছে সবার, কিন্তু মিতালির ভালো কাটেনি, ও একটু অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু একদম ফিট ছিল। তো সবাই মিলে আমরা তাই ব্রেকফাস্টে চলে এসেছি। আর যেহেতু আমাদের গাড়ি ছিল 10টায়, তাই আমরা একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। আর এরপর গাড়িও একদম আমাদের টাইম মতন চলে এসেছিলো। আমরা প্রথমেই চলে গেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ি এনজিপিতে আমার ফ্রেন্ড মিতালি, ওর বাড়িতে আমরা পুরো বিকালটা ছিলাম। ওখানেই আমরা রেস্ট করেছি, কারণ যেহেতু আমাদের ট্রেন ছিল অনেক রাত্রে 9টার সময়, তাই আমরা পুরো বিকেলটা আমরা মিতালির বাড়িতেই ছিলাম। আমাদের ভ্যাকেশনের ট্রিপটা আজ শেষ হলো ঘোরা। আমরা এখন চলে যাচ্ছি কালিম্পং থেকে বাড়ির দিকে। এখন শিলিগুড়ি যাব, তারপর ওখান থেকে বিকেলে ট্রেন ধরে আলিপুরদুয়ার। এনার্জি সব শেষ ঘোরার পর, এখন আর কোনো এনার্জি নেই। আর আমরা যে হোমস্টেটাতে উঠেছিলাম, সত্যি ওনারা কিন্তু ভীষণ ভালো, রান্না বান্না সব কিছু খুবই ভালো, এত টেস্ট হয়েছে প্রত্যেকটা খাওয়া দাওয়া। আর হোমস্টের নাম হচ্ছে এই যে গোলে হোমস্টে ঢিলো। এখানে হোমস্টে সবাই খুব ভালো, খাওয়া দাওয়া একদম গরম গরম ফ্রেশ ছিল সব কিছু। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, যখন যেটা চেয়েছি টাইম মতন সুন্দর। সন্ধ্যাবেলার স্ন্যাক্স দারুণ সব ছিল আইটেম। হচ্ছে হোমস্টের ভাবিজি, এই ভাবি আমাদেরকে সব কিছু রান্না করে করে খাইয়েছে, দারুণ টেস্ট কিন্তু খাওয়া দাওয়া। তো তোমরা সবাই এলে এই হোমস্টেতে উঠতে পারবে, উঠলে কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালো পাবে তোমরা। আর সব কিছু খুব সুন্দর, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। আর সেই ব্লগটা কিন্তু ট্রাভেলিং ব্লগও হতে পারে, অন্য ধরনের ব্লগও হতে পারে। তাই সবাই সাথে থাকবে, পাশে থাকবে, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।